আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে তাবাসসুম উর্মি যিনি ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন লালমনিরহাটে, রাষ্ট্রবিরোধী কিছু কথাবার্তা বলার কারণে প্রথমে তাকে ওএসডি করা হয় এবং পরে তাকে বহিষ্কার এবং আজকে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। প্রিয় দর্শক, এই নেটিজেনরা প্রশ্ন করছেন যে এরকম একটি পর্যায় থেকে তিনি কেন এই ভুল করলেন এবং এর পিছনে কি কি কারণ রয়েছে। বিভিন্ন রকম কারণ উঠে আসছে বা গোপন গোপন তথ্য বা রহস্যগুলো উদ্ঘাটিত হচ্ছে। প্রিয় দর্শক, এরকম একটি ঘটনা বের হয়েছে যেটি আপনাদের সামনে আমি তুলে ধরব। বিষয়টি খুবই আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। প্রিয় দর্শক, অবশ্যই স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখে যাবেন, তাহলে এখান থেকে অনেক কিছু হয়তো আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এরকম একটি টেক্সট আমরা চলুন দেখে আসি। প্রধান উপদেষ্টাকে অসাংবিধানিক বলা ও শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেয়া বিসিএস 40 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িকভাবে বরখাস্ত করে তার উপর বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আপনারা জানেন যে তার উপর বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত প্রস্তুতি নিয়ে এত কষ্ট করে পাওয়া বিসিএস প্রশাসন ক্যাডারের চাকরিটা খোয়াবেন জানার পরেও কেন তিনি এই ধরনের কাজ করলেন? অনেকেই প্রশ্ন করছেন যে তিনি এই ধরনের কাজ কেন করলেন। তিনি এই মুহূর্তে হয়তো জানেন যে তিনি মহা সমস্যায় পড়ে যাবেন, তারপরও এই ধরনের পোস্ট কেন করলেন? হাজার হোক, এই দেশের প্রেক্ষাপটে প্রশাসন ক্যাডারে চাকরি পাওয়া এত সোজা নয়। বুঝতে পারছেন, আমি নিজেও বিশেষ দিয়েছি, রিটার্নে আমার হয়নি। তিনি 2015 সালে SUST অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে CSE কম্পিউটার সায়েন্সে 2010 ব্যাচ থেকে গ্র্যাজুয়েশনের পর 2022 সালে এই চাকরিতে যোগ দেন। অর্থাৎ পাশ করার পর থেকে প্রশাসনে যোগ দিতে তার সময় লেগেছে 7 বছর। এটা লাগেই, বা বিসিএসে প্রিপারেশন নিতে অনেক সময় লেগে যায়। আসল কথা হলো এই চাকরি না করার সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়ে ফেলেছেন। তিনি ঠিক করেছেন এই দেশে আর ক্যারিয়ার করবেন না, তাই যত দ্রুত সম্ভব তিনি এই চাকরি ত্যাগ করে যাওয়াটা নিশ্চিত করতে চাচ্ছেন। গত 1 সেপ্টেম্বর 2024 তারিখে তাকে পাসপোর্ট গ্রহণের জন্য NOC দেওয়া হয়। তার মানে তিনি পাসপোর্টের আবেদন আরও আগেই করেছিলেন। এছাড়াও তিনি কয়েকদিন আগে হায়ার স্টাডি আপলোড গ্রুপে নিজের আইডি থেকে জয়েন করেন। অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য যে প্রিপারেশনগুলো নিতে হয় তিনি সবগুলো ইতিমধ্যে নিচ্ছিলেন বা অনেকগুলো নিয়ে ফেলেছিলেন। বুঝতে পারছেন প্রিয় দর্শক, তিনি এই ক্যারিয়ারকে হয়তো চয়েস করছেন এবং কোন ফর্ম দিতে তিনি দেশ থেকে বিতাড়িত হবেন বা বের হবেন, বা গেলে কি সুবিধা হবে, বা কি পদ্ধতি অবলম্বন করলে অ্যাসাইলাম পাবে এবং সেটা অ্যাকসেপ্টেড হবে বাইরের দেশে, বিশেষ করে আমেরিকার মতো প্রভাবশালী দেশে। কোনোভাবে যদি অ্যাসাইলাম নেওয়া যায় তাহলে হয়তো নাগরিকত্ব পাওয়া যাবে। অনেক বিষয় জড়িত প্রিয় দর্শক, এবং অনেক বিষয় এখন উঠে আসবে। আমি ঘটনাটি পড়ে নেই। দ্রুত চাকরি থেকে বের হতে পারার পাশাপাশি বাইরে ভিসা পাওয়া বা প্রয়োজনে অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা তৈরি করতে তাপসী তাবাসসুম উর্মিকে একটু এক্সট্রিম মেজার নিতে হয়েছে। প্রথমে জনরোষ তৈরি করতে তিনি আবু সাইদকে সন্ত্রাসী বললেন। বুঝতে পারছেন, এই মুহূর্তে আবু সাইদকে সন্ত্রাসী বলা কত কঠিন একটা ব্যাপার, মর্মান্তিক একটা ব্যাপার প্রিয় দর্শক। কিন্তু তার অখ্যাত প্রোফাইলের জন্য সেটা বেশি মানুষের কাছে পৌঁছায়নি, অর্থাৎ তার যে ফেসবুক প্রোফাইল সেটা আসলে জনগণের কাছে ওইভাবে পৌঁছায়নি। পাত্তা না পেয়ে এবার টার্গেট করলেন স্বয়ং প্রধান উপদেষ্টা ও গোটা উপদেষ্টা পরিষদকে। প্রজাতন্ত্রের একজন জুনিয়র কর্মকর্তা হয়ে রাষ্ট্রপ্রধানকে অসাংবিধানিক বলা ও তার বিদায় ঘণ্টা বাজানোর ঘোষণা দেয়া সাড়া ফেলতে বাধ্য। তার উদ্দেশ্য সফল হলো। দেশের গণমাধ্যম হুমড়ি খেয়ে এই সংবাদ প্রচার করলো, ছাত্ররা তার বিরুদ্ধে স্লোগান দিল। একদিনের মধ্যে ওএসডি ও 2 দিনের মধ্যে বরখাস্ত হয়ে গেলেন এবং আজকে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। প্রিয় দর্শক, আমার বুঝে আসে না যে উনি অ্যাডমিন ক্যাডার আছেন, শুধু বই পড়েই উনি বইই পড়েছেন। আমার যেটা মনে হয়, অনেক কথা বললে অনেক কথা আসবে, সেটা হলো যে গণবিপ্লব গণ অভ্যুত্থানের পর আসলে সেই সংবিধান আর কাজ করে না। উনি ওটা আসলে বুঝে উঠতে পারেননি। আর একটা বিষয় যে সমস্ত যে মেকানিজম, যে রাষ্ট্রীয় ফাংশন প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করেই বলে এগুলো কাজ করছে। সো উনিও এই ফাংশনেই কাজ করছেন, তারপরেও ওটাকে তিনি
অমান্য করছেন এবং ওই নিয়মে তিনি বাধ্যতা প্রকাশ করেছেন। এটা খুব জটিল একটা প্রক্রিয়া এবং ওনার মা পর্যন্ত বলেছেন যেটা মহা অপরাধ, যে তিনি সাংঘর্ষিক এবং অসাংবিধানিক কথা বলেছেন রাষ্ট্রীয় পদে থেকে। যাক, পরে আসি। এখন কেউ একজন তাকে আক্রমণ করার হুমকি দিয়ে একটা স্ট্যাটাস দিলেই তিনি সুরসুর করে অ্যাসাইলাম নিয়ে ফ্লোরিডার বিচে হাওয়া খেতে পারবেন। বুঝতে পারছেন? ওই একই কথা, যাদের সহজে বিদেশে অ্যাসাইলাম হয়, হয়তো এই কথা নাও সত্য হতে পারে, মানে তিনি হয়তো গোড়া হতে পারেন বা অত্যাধিক ভালোবাসতে পারেন ওই দলটাকে, আসলে বিভিন্ন বিষয় উঠে আসবে। তা না হলেও সমস্যা নেই, স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষার ভালো যোগ্যতা তার আছে। গুগল স্কলারে সার্চ করলে সার্চে থাকাকালীন তার এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের উপর গবেষণাগুলো পেয়ে যাবেন। আশা করা যায় তাকে আমরা খুব দ্রুত বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষক রূপে দেখব, সেজন্য আগাম শুভকামনা রইল। একজন লিখেছে, আমি নাম বলছি না, জীবনের লক্ষ্যে পৌঁছাতে মানুষ অনেক ধরনের পথ বেছে নেয়, কিন্তু তিনি কাজটা এভাবে না করলেও পারতেন। উনি যে লেখাগুলো লিখেছেন এর পিছনে যৌক্তিক কারণ আছে, তার কাছে এটা সঠিক মনে হয়েছে, আমার কাছেও এটা সঠিক মনে হতে পারে, আপনার কাছে এটা সঠিক মনে নাও হতে পারে। আশা করা যায় তাকে আমরা খুব দ্রুত বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষক রূপে দেখব এবং সেজন্য আগাম শুভকামনা রইল। জীবনের লক্ষ্যে পৌঁছাতে মানুষ এ ধরনের পথ বেছে নেয়, কিন্তু তিনি কাজটা এভাবে না করলেও পারতেন, যেটা আমি আগেই বলেছি। এখন প্রশাসনের উচিত জুলাই অভ্যুত্থানে তার কী ভূমিকা ছিল এবং ওই সময় তিনি কিভাবে তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছেন তা তদন্ত করা। এছাড়াও প্রশাসনে থেকে গত 2 বছরে তার দুর্নীতির কোনো রেকর্ড আছে কিনা তাও খতিয়ে দেখা উচিত। কে লিখেছেন নামটা আমি বললাম না, প্রিয় দর্শক, অনেক কথা উঠে আসছে এখানে। সবচেয়ে বড় কথা, উনি যে প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর ভূমিকা যিনি পালন করছেন বাংলাদেশের, তিনাকে উনি বলেছেন যে আপনার কাউন্টডাউন শুরু। খুব মর্মান্তিক কথা। হ্যাঁ, কাউন্টডাউন শুরু মানে যে আজ থেকে আপনার গণনা শুরু, আপনার সামনে পতন, এরকম একটা কথা চলে আসে। কত স্পর্ধা! একজন জুনিয়র কর্মকর্তা, তিনি নতুনই ঢুকেছেন বিসিএসের মাধ্যমে, একেবারেই নতুন উনি, এবং ওনার এই যে কার্যকলাপ দেখে মনে হচ্ছে না যে উনি বাইরের বিশ্বের কোনো জ্ঞান রাখেন, এবং উনি যদি একটু চতুর হতেন তাহলে অনেকেই তো আওয়ামী লীগ প্রেমী আছেন। এবং আপনারা জানেন যে বিসিএসে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিসিএসে যারাই হয়েছে বিএনপি জামাতের পরিবারের কারুই বিসিএস ক্যাডার কেউই হয়নি। সর্বশেষ যে গেজেট প্রকাশ হয় সেখানে তাদের নাম বাদ পড়েছে। অনেক আপনারা দেখছেন মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছে, কিন্তু দেখছেন যে সে পেয়েছে নিঃসন্দেহে সে আওয়ামী লীগ একজন পরিবারের। তার মানে যারা এই এতদিনে প্রশাসন ক্যাডারে বা পুলিশে ঢুকেছে অধিকাংশই 99% আওয়ামী লীগ পরিবারের, কিন্তু তারা তো চুপ করে আছেন, বাঁচার জন্য হোক বা যেভাবেই হোক, বা আমি হলেও থাকতাম। কিন্তু উনি কোন বুদ্ধিতে কী কারণে এই কথা বললেন আমাদের বোঝা আসে না। প্রিয় দর্শক, আপনারা কমেন্টে অবশ্যই লিখে যাবেন যদি এইসব বিষয়ে মন্তব্য করা ঠিক না। তারপর আমরা বলছি যে এরকম সরকারি চাকরিতে থেকে ঠিক ওই সরকারেরই পর্যালোচনা করা, ওই সরকারকে অমান্য করা, ওই সরকারের অবাধ্য হওয়া কতটুকু যৌক্তিক, সেই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।